মনে রাখবেন, কষ্টের খাতা যার জীবনে খুলে যায়, সফলতার দোয়ার তার জীবনে খুলে যায়। যার জীবনে সে যত কষ্ট পায় সে ততদূর সামনের দিকে এগিয়ে যায়। আপনি বিল গেটসের জীবনী পড়েন, আপনি ইলন মাস্কের জীবনী পড়েন, আপনি শাহরুখ খানের জীবনী পড়েন, দুনিয়াবি যারা সফল তারা, পৃথিবীতে এমন কোন মানুষ নেই যারা সফল হয়েছে লাথি গুতা খাওয়া ছাড়া। জীবনে যত বাস খাবেন তত সামনে আগাবেন। অতএব কেউ ধোঁকা দিলে হতাশ হওয়ার কিছু নাই। আমি আমার একটা ওয়াজে বলেছিলাম, ধোঁকা একজন সৌভাগ্যবান মানুষ খায়, কারণ ধোঁকার দ্বারাই প্রমাণ হয় একমাত্র আল্লাহ ছাড়া আমার দ্বিতীয় আর কেউ আপন হতে পারে না। তো তুমি যদি কখনো তোমার রক্তের আপন মানুষ দ্বারা প্রতারিত হও, স্মরণ করবা ইউসুফ আলাইহিস সালামের কথা, যিনি তার আপন ভাই দ্বারা প্রতারিত হয়েছিলেন। যদি তুমি দেখো তোমার ফ্যামিলিতে তোমার বাবা মা তোমার বিরুদ্ধে চলে গিয়েছে, স্মরণ করবা ইব্রাহিম আলাইহিস সালামের কথা, যে ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবার দ্বারা আগুনে নিক্ষিপ্ত হয়েছিলেন। তুমি যদি তোমার জীবনে প্রচন্ড বিপদে পড়ে যাও, চতুর্পাশে বিপদ আর বিপদ, দেওয়ালে পিঠ থেকে গিয়েছে, যাওয়ার কোনো জায়গা নাই, তুমি স্মরণ করবা ইউনুস আলাইহিস সালামের কথা, যাকে আল্লাহ তাআলা মাছের অন্ধকার প্রকোষ্ঠ থেকে মুক্তি দান করেছিলেন। সুবহানাল্লাহ পড়বেন না? যশোরের শাসার ভাইরা, যদি আপনারা দেখেন ফ্যামিলির সবাই আপনাকে মিথ্যা অপবাদ দিচ্ছে, এলাকার মানুষ মিথ্যা অপবাদ দিচ্ছে, আপনার সবচেয়ে কাছের মানুষ আপনাকে মিথ্যা অপবাদ দিচ্ছে, মন ভাঙা যাবে না, হতাশ হওয়া যাবে না। স্মরণ করবেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা। এরকম চরিত্রবান একজন নারীকে জেনার অপবাদ দেওয়া হয়েছে, তিনি আল্লাহর উপরে ভরসা হারান নাই, আল্লাহ তার সম্মানকে আকাশচুম্বী করে দিয়েছে। ঠিক কিনা বলেন? আপনি যদি আপনার জীবনে প্রচন্ড অসুস্থ থাকেন, জ্বর, মাথা ব্যথা, ক্যান্সার, ব্লাড ক্যান্সার, অসুখ আর অসুখ, স্মরণ করবেন আইয়ুব আলাইহিস সালামের কথা, যিনি 18 বছর অসুস্থ ছিলেন, আল্লাহর কাছে অভিযোগ করেন নাই, তার ভরসার জন্য তাকে রোগ থেকে মুক্তি দিয়েছে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? আপনি যদি দেখেন আপনার সবচেয়ে কাছের বন্ধু আপনাকে নিয়ে ট্রল করছে, আপনার আব্বা আম্মা আপনাকে হাসির পাত্র বানাচ্ছে, আপনার বউ আপনাকে দেখে মজা নিচ্ছে, মনে করবেন আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, যিনি তার পরিবারের আপন মানুষ দ্বারা ট্রলের শিকার হয়েছেন, বাট তিনি আশা হারান নাই, সেই নবী পুরো বিশ্বকে জয় করে দেখিয়ে দিয়েছে। আপনি যদি দেখেন চতুর্পাশের প্রত্যেকটা মানুষ আপনাকে বিপদে ফেলবার জন্য মরিয়া হয়ে গেছে, বিপদে ফেলতে চায়, আপদে ফেলতে চায়, মনে রাখবেন সাইয়্যিদুনা ঈসা আলাইহিস সালামের কথা, যাকে তার কওমের লোকেরা ফাঁসির কাস্টে ঝুলাবার জন্য ষড়যন্ত্র করেছিল, তাকে আসমানে উঠায় নিয়ে রক্ষা করেছিল একজন, তিনি কে? যদি তুমি তোমার জীবনে দেখো একটা মেয়েরে বড্ড ভালোবাসতাম, পালায়ে গেছে, হারায় গেছে, অন্য জায়গায় বিয়ে হয়ে গেছে, মরে গেছে, চলে গেছে, স্মরণ করবা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা, যার প্রথম স্বামীও মারা গেছে, দ্বিতীয় স্বামীও মারা গেছে, উনি হতাশ হয়ে যান নাই, তার ভরসার বিনিময়ে আল্লাহ তাআলা তাকে নবীজির সর্বপ্রথম স্ত্রী হিসেবে কবুল করেছে। সুবহানাল্লাহ। অতএব হতাশ হওয়ার কিছু নাই। وَلَسَوْفَ يُعْطِيكَ رَبُّكَ فَتَرْضَى. Put your trust on your Lord. Indeed and verily your Lord will give you something that will definitely make yourself happy. রবের উপরে ভরসা করো, যা হারিয়ে গিয়েছে তার চাইতে উত্তম কিছু দিবে একজন, তিনি কে? আল্লাহ আমাদের সবাইকে হতাশা মুক্ত জীবন দান করুক। পড়েন সবাই আমিন।